আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার। আর প্রতি সপ্তাহে শুক্রবার মানেই আসলে একটা খুব আনন্দের দিন। তাই সকাল সকালেই বেরিয়ে পড়লাম। একটু ঘুরতে যাবো। আর আজকে যাবো আমরা ঢাকা জলশিরি। ইনশাআল্লাহ চলেন যাই। আপনি যখন ঢাকা জলশিরির উদ্দেশ্যে রওনা হবেন, ঢাকা বাটারা নতুন বাজার, বাটারা থানা থেকেই এই নতুন বাজার জলশিরির উদ্দেশ্যে যখন এই রাস্তায় ঢুকবেন, ঠিক তখনই অনেক দূর থেকেই দেখতে পারবেন এই মুস্তাফা মসজিদটি। যে মসজিদটা কাবার আদলেই গড়া। নিচের অংশটুকু কাবার আদলে গড়া থাকলেও উপরের গম্বুজটা কিন্তু আল আকসা মসজিদে নির্মিত। এই ৩০০ কোটি টাকা ব্যয়ের এই মুস্তাফা মসজিদটি। আমি জলশিরিতে যাইতেছি অন্য একটা কাজে, তাই মসজিদটি ভিজিট করতে পারলাম না। খুবই আন্তরিকভাবে দুঃখিত। অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ এই মসজিদটির খুঁটিনাটি দেখানোর চেষ্টা করব। অথবা অনেক ইউটিউবাররা এই মসজিদটি ভিজিট করেছে এবং কি অনেক ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া আছে, আপনি সেখান থেকেও দেখে নিতে পারেন। এই রাস্তায় ঢোকা মাত্রই আমার সবথেকে বেশি নজর কেড়েছে এরকম আপনি রাজকীয় বাড়িও দেখতে পারবেন, যা চোখ জুড়ানোর মতো। এই যে বাড়িটা দেখতেছেন, একদম হুবহু রাজকীয় একটি বাড়ি। এই বাড়ির মেন গেট তৈরি করতে যে টাকা খরচ হয়েছে, মোটামুটি গ্রামে 2 তলা একটা বিল্ডিং করা হয়ে যেত। এত সুন্দর একটি জায়গা, চতুর্দিকেই শুধু একদম এরকম ফাঁকা জায়গা, শুধু কাশবন আর কাশবন। জায়গাটা দেখার মতো, আপনার চোখ এত দূর পর্যন্ত যাবে কিন্তু শুধু কাশবন, আর দুই পাশে রাস্তার দুই পাশেই হলো একদম ফাঁকা জায়গা। এই বৃষ্টি দূর থেকে আমার মনে হয়েছিল একদম আকাশ ছুঁয়ে আছে। বৃষ্টিটা এতটাই উঁচু, আমি নিজেই হতভম্ব হয়ে গেছি। আমি এসেছিলাম শুক্রবার দিন সকালে। অবশ্য বিকালে আসলে এই ব্রিজে আপনি দেখতে পারবেন ঢাকা শহরের অনেক ছেলেমেয়েরা এখানে এসে সময় পাস করে, টাইম পাস করে। বিকেলবেলায় আসলে আপনি সুন্দর একটা ভিউ পাবেন, আপনার ভালো লাগবে এখানে ঘুরতে আসলে। ব্রিজের উপরে উঠতে গাড়িওয়ালা মামার আসলে অনেক কষ্টই হয়ে গেছে, কারণ আমরা সংখ্যায় ছিলাম 4 জন। সামনের দৃশ্যটা দেখলে সত্যি অনেক ভালো লাগে। ঢাকা শহরের ভিতরে, ঢাকা উত্তরের ভিতরে এত সুন্দর জায়গা এখনো এরকম খোলাভাবে পড়ে আছে, এটা আসলে হলো চিন্তার বিষয়। এই শহরটা কেবলই নতুন করা হইতেছে, কারণ এই জলশিরি এলাকাটা যেরকম নামে জলশিরি, আসলে কামেও জলশিরি, কারণ এই এলাকাটায় শুধু জলাবদ্ধতাই হলো ভরপুর, কারণ এই যে রাস্তাঘাটগুলো সম্পূর্ণ নতুনভাবেই তৈরি হইতেছে। জলশিরির ভিতরে ঢুকে পড়েছি। জলশিরির ভিতরে এই টাউনটা দেখলে সত্যি অনেক ভালো লাগে। এখানে আসলে মনে হবে না যেটা আমি বাংলাদেশে আছি। যতটুকু শুনেছি এই এলাকাটা সম্পূর্ণ সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত, কারণ এই এলাকায় সম্পূর্ণই সেনাবাহিনী কর্তৃপক্ষ, তারা এলো বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারাই থাকেন এই জলশিরি এলাকায়। জলশিরির ভিতরে সবচাইতে বেশি নজর কেড়েছে এই বিদ্যুতের খুঁটিগুলো। মাইলকে মাইল আপনি যেতে থাকবেন, তারপরে এগুলো শেষ হবে না। এই সৌন্দর্য, ভরপুর সৌন্দর্য। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এই বিদ্যুতের লাইন নেওয়া হয়েছে। আর এই জলশিরির ভিতরে সেনাবাহিনী দ্বারা এটা নিয়ন্ত্রিত স্কুল অ্যান্ড কলেজ। এখানে জলশিরির ভিতরে যারা থাকেন তাদের জন্য হলো এই স্কুল অ্যান্ড কলেজ। এখানে সমস্ত রাস্তাঘাট, বাসাবাড়ি সমস্ত কিছুই সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত, যে কারণে এই শহরটাই সত্যি অনেক মনোমুগ্ধকর।
আসলে চলার সময় হঠাৎ মুষলধারে বৃষ্টি নামছে, আর বৃষ্টির ভিতরে আসলে এখানে যাওয়ার মতো কিছু নাই, তাই একটা বিল্ডিং এর ভিতরে আইসা উঠলাম। যতটুকু সাইট ইঞ্জিনিয়ারের কাছ থেকে জানতে পারলাম, এই বিল্ডিংটাও 5 তলা একটা বিল্ডিং, এটা কাজ চলমান। এই বিল্ডিংটাও কিন্তু একটা সেনাবাহিনীকে দেওয়া হইতেছে, আর এটা সম্পূর্ণই কিন্তু গুলো করা হইতেছে সরকারিভাবেই। এখানে আশেপাশে যতগুলো যে বিল্ডিং দেখা যায়, এখানে সম্পূর্ণ বিল্ডিং গুলো এলো সেনাবাহিনীকে সরকারি থেকে এলো দেওয়া হইতেছে এই জায়গা এবং কি বিল্ডিং। বড় বড় ঊর্ধ্বতন যারা সেনাবাহিনী কর্মকর্তা আছে তাদেরকে এলো এই বিল্ডিং গুলো দেওয়া হইতেছে। আর এই বিল্ডিং থেকে এরকম একটা ভিউ দেখতে পারবো, এটা আসলে আমি কোনোদিনই কল্পনাও করতে পারি নাই। এই মুহূর্তে এত সুন্দর এলো বৃষ্টি, আর যেদিকে তাকাইতেছি সেদিকে এলো একদম সাদা হয়ে গেছে, অসাধারণ। এই ভিউটা আসলে এলো বলার মতো না, যদি সচক্ষে এলো কেউ না দেখেন। আর এটাকেই বলা হয় জলসিঁড়ি, যেহেতু জলাবদ্ধতা সবসময় এখানে লেগেই থাকে, আর এক এক জায়গায় এক একটা বিল্ডিং, নেই কোনো কোলাহল, একদম শান্তিপ্রিয় একটি এলাকা। কত দূর পর্যন্ত দেখছেন, একদম খোলা মাঠ, কোনো বাসা বাড়ি নেই, কিছু নেই, কেবলই এই শহরটা গড়ে উঠতেছেন। এখানে একটা পার্ক আছে জলসিঁড়িতে, পার্কে যাওয়ার মতো আসলে আমাদের সময় হয় নাই, তাই পার্কেও যেতে পারলাম না। অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আমরা এই পার্কে যাবো ঘুরতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।